বেশ কিছুদিন ধরেই ওয়াফিয়া বায়না করছিল বিরিয়ানি খাওয়ার জন্য, তাই আজ নিজের হাতে ওয়াফিয়ার পছন্দের বিরিয়ানি রান্না করে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? বেশ কিছুদিন ধরে আমার শরীরটা প্রচুর খারাপ। যারা তোমরা আমার রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিওসগুলো দেখো তারা জানবে যে আমি প্রচুর অসুস্থ। বিপদ যেন আমার পিছুই ছাড়ছে না। একটা বিপদ পার করে এসে আবার আরেকটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। যাই হোক, মা বলে কথা, মা তো সন্তানের আবদার কোনোভাবেই ফেলতে পারে না। যত অসুস্থতাই থাকুক না কেন, মেয়ের আবদার তো রাখতেই হবে, না হলে আমার নিজেরও শান্তি আসবে না। যাই হোক, আজকে মেইনলি আমরা যেভাবে বাসায় বিরিয়ানি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে আমি বাদাম নিয়ে নিয়েছিলাম, সেটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর ছিলকাগুলোকে ভালো করে ফেলে দিয়ে দেন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা বাদামগুলো আমি একটা ছোট্ট পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। দেন এক পাশে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু কেটে নিয়েছি। দেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন সবগুলো পেঁয়াজকে ভালোভাবে মোচমোচে করে আমি বেরেস্তা করে নেব। প্রথমে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কাচ্চি বিরিয়ানি রান্না করার, তার পরবর্তীতে প্ল্যানটা কেমন যেন চেঞ্জ হয়ে বিরিয়ানিতে চলে গিয়েছে। ব্যাপার না, নেক্সট টাইম কাচ্চি বিরিয়ানির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমার বেরেস্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আরেক পাশে আম্মু প্রায় 1 কেজির মতো চাল নিয়েছিল। সে চালগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছিল। দুজনে মিলে কাজ করাতে কাজটা আসলে খুব দ্রুত হয়ে যাচ্ছিল। আমরা যেহেতু 3 জন খাবো, তাই মাংসটাও আমরা 3 জনের পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। সো মাংসগুলো একটু বড় টুকরা ছিল, এগুলো কেটে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। তোমরা চাইলে বড়ও রাখতে পারো। দেন এখানে অ্যাড করে দিয়েছি লবণ, সেটাও তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করতে পারো। দেন এখানে আমরা আদা রসুন একসাথে পেস্ট ছিল মিক্সড করা, সেটা আমি প্রায় এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি। দেন হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, কারণ বিরিয়ানিটা আমাদের বাসার সবাই একটু স্পাইসি খেতে পছন্দ করে, ঝাল ঝাল বিরিয়ানি খেতে বেশি মজা লাগে আর কি। যাই হোক, দেন গরম মশলা অ্যাড করে দিয়েছি। দেন একটু হালকা জিরার গুঁড়াও অ্যাড করে দিয়েছি। দেন এখন অ্যাড করব বিরিয়ানির মশলা। প্যাকেটের এই বিরিয়ানি মশলাটা সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছি। আর এখানের মধ্যে সব ধরনের উপকরণ রয়েছে। দেন এখানে অ্যাড করেছি বাসায় বানানো টক দই, মানে দুধের সাথে লেবু জাস্ট মিক্সড করে বাসায় টক দইটা বানিয়ে নিয়েছিলাম। দেন এটাকে ভালো করে মিক্সড করে দেন এখানে অল্প পরিমাণ তেলও অ্যাড করেছি। দেন আমি এখানে অ্যাড করে দিব যে বাদাম বাটাটা করে রেখেছিলাম, সেখান থেকে প্রায় অর্ধেকের বেশি বাদাম বাটাটা অ্যাড করে দিয়েছি। এখন প্রপারলি এটাকে মিক্সড করে নিতে হবে। একটু আগে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে সম্পূর্ণ তেলটা দিয়ে দিব। দেন অর্ধেকের বেশি যে পেঁয়াজের বেরেস্তাটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব। আর কিছু পরিমাণ বেরেস্তা রেখে দিব পরবর্তীতে সার্ভ করার জন্য। আর তেলটা পুরোটাই দিয়ে দিব। তারপর ভালোভাবে অ্যাগেন মিক্সড করে নিতে হবে মাংসের সাথে। মিক্সড করা হয়ে গেলে এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে কুক করে নিব। আর এইদিকে চালটাও কিন্তু ধুয়ে অলরেডি রেখেছি। যখন মাংসটা মোটামুটি একটু বলক হয়ে উঠবে তখন কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, যাতে কাঁচামরিচ থেকেও ভালো একটা ফ্লেভার আসে অ্যান্ড একটু স্পাইসি হয়। আচ্ছা, কারা কারা আছো তোমরা বলো তো আমার মতো বিরিয়ানি লাভার? আমাদের বাসার সবারই কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ, যদিও আমার কাচ্চি বিরিয়ানিটা বেশি পছন্দ আর কি। তোমাদের কার কোনটা ভালো লাগে? তবে বিরিয়ানির মধ্যে কিন্তু মাংসের থেকেও বেশি ভালো লাগে বিরিয়ানির আলুগুলো। তাই আমি বিরিয়ানি রান্না করার সময় সব সময় আলুটা একটু বাড়িয়েই দেই, কারণ ওয়াফিয়াও আলু খুব বেশি পছন্দ করে, ইভেন তাহাসিনও অনেক বেশি আলু নিতে পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই আলুর পরিমাণটা সব সময় আমরা বেশি দিয়ে থাকি। দেন ভালোভাবে 15 মিনিট কুক হয়ে গেছে অলরেডি মাংসটা। এখন আমরা চালটাকে অ্যাড করে দিয়েছি। ভালো করে চালটা মিক্সড করে নিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে কুক করে নিতে হবে।
প্রায় হচ্ছে 2 মিনিট থেকে 3 মিনিট ভালোভাবে কুক করে অ্যাগেন হচ্ছে আমরা কিছু মরিচ এখানে অ্যাড করে দিয়ে দেন হচ্ছে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিতে হবে। এইখানে কিন্তু বিরিয়ানি বা পোলাওয়ে পানির পরিমাণটা কিন্তু পারফেক্টলি হওয়া চাই। যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিরিয়ানি বা পোলাও কোনোটাই ঝরঝরে হবে না। সো দেখতেই পাচ্ছ বলক ওঠা অলরেডি শুরু করে দিয়েছে। সো প্রায় আধা ঘন্টা পর ফাইনালি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি কিন্তু ডান। দেখতেই কতটা ইয়ামি লাগছে তাই না? সো সবাই তো অধীর আগ্রহে বসে আছে কখন বিরিয়ানি খাবে। বিশেষ করে ওয়াফিয়া এবং তাহসিনের তো একদমই তর সহ্য হচ্ছিল না। তাই আমি জলদি করে হচ্ছে ওয়াফিয়ার জন্য হচ্ছে এক প্লেটে হচ্ছে বিরিয়ানি বেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ওয়াফিয়া কতটা এক্সাইটেড খাওয়ার জন্য। তো প্রথম লোকমাটা ওয়াফিয়াকে দিয়েই শুরু করলাম। গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই কিন্তু অ্যাকচুয়ালি অন্যরকম। ভিডিও দেখতে দেখতে আমার ফেস দেখে আবার কেউ ভয় পেও না। রিসেন্টলি হচ্ছে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে আমার নাক একদম ভসকায় গেছে। যাই হোক, এই তো ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।